বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা দেখুন, আমি কিনতে এসেছি মাসির বাড়ি। আমি এখন খাসির মাংস রান্না করছি। দেখুন আমার ভাই আর আমি এখন এই যে খাসির যে চর্বিগুলো আছে, চর্বি এদিকে কিন্তু চর্বি সহ দেয়, শুধু আসলের মাংস কিন্তু পাওয়া যায় না। চুলগুলো বেছে নিচ্ছি দেখুন। সবার হেডা টুটা লাভ বাঁচিলে উলা একদম তুই কি বানা দিস খাগলা তুই দিস যা খাপি জানি যা বাঁচে আপনার লাগি দিস তো খাবো বলে কোথায় যাচ্ছ? এদিকে একদম হাত দেবে না তুমি। মাসির সঙ্গে খেলা হচ্ছে, মাসি মানে ভোজ খেলছে। যাচ্ছি তো দিয়ে দিলাম আমি সর্ষের তেল। দেখুন আমার মাসিটাকে নিরামিষ খায়, তার জন্য আমরা রান্নাঘরে রান্না করে উঠোনেই রান্না করছি। এদের বাড়িতে আসলে কিন্তু নিজেদেরকে রান্না করতে হয়। দেখুন নিয়ে নিলাম সাদা এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু ফোড়নে দিয়ে দেব, তেজপাতা, সব কিছু আমি ফোড়নে দিয়ে দেব। বন্ধুরা কেউ কিছু মনে করবেন না, এটা কিন্তু আমাদের মাতৃভাষা। মাতৃভাষা কখনো হারানো যায় না, কারণ মাতৃভাষা আমাদের বাড়িতে কিন্তু আমার আমার বাবার বাড়িতে কিন্তু এরকম কথা বলে না, কিন্তু এইদিকে এরকমই কথা বলে। শ্বশুর বাড়িতেও কিন্তু এই ভাষাটাই চলে। আর আমরা তো যেখানে যেমন সেখানে তেমন। বন্ধুরা আমি এখানে তেজপাতা দিয়েছি, ফোড়নে সর্ষে তেল দিয়েছি, তারপর তেজপাতা দিয়েছি, সাদা এলাচ দিয়েছি। হ্যাঁ দেখা যাবে না? কুকারে দেখে শেষ দেবেন, নজর ধরে দেবে কিন্তু। দেখুন মাসি কিন্তু সব মশলা লঙ্কা সব কিন্তু বেটে দিয়েছে, আমি কিন্তু বাটা মশলা করব। এখানে কিন্তু কোনো কিছুতে হাত দেওয়া যাবে না, সব নিরামিষ খেতে পারতে। শুধু এই যেটুকু জিনিস আছে ওইটুকু শুধু আমিষ। আমি এমনকি কলপাড়েও হাত দিতে পারবো না। হাওয়াটা না, আমি কিন্তু সব বাটা মশলা রান্না করবো। ওইদিকে আমার মাসি কিন্তু সব বেটে দিচ্ছে, লঙ্কা মশলা সব। আপনারা কিছু মনে করবেন না, এটা কিন্তু আমাদের মাতৃভাষা। সামান্য একটু নুন দিয়ে দেবো, পেঁয়াজ তাড়াতাড়ি একটু গলে যায়। দেখুন আমার মারা কিন্তু 5 বোন, 5 বোনের মধ্যে কিন্তু এই মাসিটাই কিন্তু 8 থেকে 2 থেকে খুবই কম। মানে এমন ঘট হয়েছিল যে মানে ছিল অনেক, মানে লোকের জিনিস দেখিয়ে বিয়ে করছে আমার মাসিকে। সব থেকে এই মাসিটারই আর্থিক দিক থেকে খুবই কম। আর 3টে ছেলে মেয়ে, মানে আমার মাসের 2টে ছেলে 1টা মেয়ে, সবাইকে পড়াশোনা করতে করতেই আর কিছু করতে পারছে না। এরকম কিন্তু আগে আমরাও ছিলাম, মানে আমরা যখন 3 ভাই বোন পড়াশোনা করতাম, সবাই যখন বাইরে থাকতো শুধু আমি একাই বাড়িতে থাকতাম। আমি কিন্তু বাড়ি থেকেই পড়াশোনা করতাম, আমার দাদা বোন সবাই বাইরে থাকতো। ওদের তো দুজনেরই চাকরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমি কেমন করে রান্নাটা করছি পুরো দেখতে থাকুন।
দেখুন পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে দেবো। আমি কিন্তু চর্বিটা কিন্তু পরে দেবো, নাহলে কিন্তু গলে যাবে। আমি এখন ফুলকপি রান্না করছি। দেখুন চর্বিটা কিন্তু আমি পরে দেবো, নাহলে গলে যাবে। দেখুন আমাদের কিন্তু চর্বি ছাড়া কিন্তু মাংস দেবে, মাংস নিলে কিন্তু চর্বি দিতেই হবে আমাদের, নাহলে কিন্তু দেবেই না। ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। বাপরে দুইটা বানাইছো তুমি, আর তোকে দেখা যাচ্ছে রে মাঝি কিবা মোর জটে কিবা হ্যাঁ এ নাই ভিডিও বানালি তুমি আসলে নিয়ে যা লক্ষ্য নিয়ে যা কেমন ঝাল, কেমন দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বন্ধুরা আমি কিন্তু এখানে রসুন দেবো না, রসুন ছাড়াই কিন্তু আজকে রান্না করবো, কারণ এদের বাড়িতে কিন্তু ভাইরা কিন্তু রসুন খায় না, আর আমরাও কিন্তু আমাদের বাড়িতে খেতাম না। এখন আমি যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে কিন্তু সবাই রসুন খায়। একদিন রসুন না খেলে আমাদের কিন্তু হজম হয় না, তার জন্য কিন্তু রসুন খাওয়া শিখে গেছি এখন। নাহলে আমি কিন্তু ছোটো থেকে কোনোদিন রসুন খাইনি, আমি শ্বশুর বাড়িতে এসে তারপরে রসুন খাওয়া শিখে গেছি। নাহলে আমার রসুনের গন্ধ সহ্য হতো না। এমনকি আমরা সবাই 3 ভাই বোন আমরা রসুন ছোটো থেকে রসুন মুখে দিইনি, কিন্তু বড়ো হয়ে এখন বিয়ে হয়ে তারপরে এখন দিচ্ছি। আমার বোন এখন বাইরে থাকছে, আমার বোনও কিন্তু এখন সেরকমভাবে খাচ্ছে না। আমার তো বিয়ে হয়ে গেছে, আমি পরের বাড়ি, রসুন তো খেতেই হবে, না হলে কী হবে। এরপর আসলে যেহেতু ভালো রান্না হয়, হ্যাঁ চাপা এখন দিয়ে দেবো আমি জল। বন্ধুরা এখানে কিন্তু আমরা রান্না করতে করতে চলে এসেছি বাড়ির সামনে, কিন্তু বাড়ির দরজার সামনে কিন্তু আছে আমাদের ধনেপাতা। দেখুন এখান থেকে তুলে নিয়ে যাচ্ছি। আর ফুলটা দেখান, ফুলটা ওঠাবো, ফুলটা আচ্ছা ফুলের বাগান বাড়িতে। দেখুন এরপর একটা নিলে কিন্তু আমার হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমার মাসি রান্না করছে ফুলকপি আলুর রসা, ওখানে কিন্তু নিরামিষ রান্না চলছে, আর আমি এখানে মাংস রান্না করছি। প্রথমে আগে মাছের ঝোল করলাম, তারপর মাংস রান্না করছি, খাসির মাংস। দেখুন মাসি কিন্তু এখানে রান্না করছে মন দিয়ে। দেখুন আমি কিন্তু 30 মিনিট ধরে সিদ্ধ করে নিলাম কড়াইতে ভালো করে। এখন যে আমি চর্বিগুলো রেখেছি দিয়ে দেবো। দেখুন আরেকটু আমি দিয়ে দেবো কাঁচা
সরষের তেল। মুই এখন না কম তেল মশলায় রান্না করবো, মন মারা বেশি চলে নিয়ে হয় বাড়িতে আমার চিরাই বেশি হবে। আস্তে আস্তে এখন লাগাচ্ছে এরপরে দিন আসলে ওরই হাতে রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন বন্ধুরা, এরকম করে আমি একটু কষে নেব, একটু কষে নিতে হবে। খায় না, এখন ভালো লাগে, সবকিছু খায়। না সায়ন্তিকার মতো না পারেনি, সায়ন্তিকার মতো এখন আর শিখেনি। তোর মা শিখেই করবো, ছাড়ি দাও কালকে মাছের তরকারি দিয়ে ছাড়ি। তোর মশায় দেখিয়া তোর মা দেখা গেল, মামাই দেখায় না, দেখা ছাড়েনি, কিছু দেখায় না। বন্ধুরা এইভাবে কিন্তু আপনাদের বাড়িতে রান্না করলে এইভাবে একবার রান্না করে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আমি কিন্তু আলু দেবো না, আলু ছাড়াই কিন্তু রান্না করছি, যেহেতু আমাদের কিন্তু মাছের রসা হয়ে গেছে। দেখুন ওখানে কিন্তু আমি মাছের রসা করে রেখে দিয়েছি সর্ষে বাটা দিয়ে। দৌলতে আয় মামা না, মামা আসছে রে। মামা না, দাদা আসছে। কালো 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 রে দোনো ভাইয়ে। তোর মামারা চলে আসলো। মামা ভিডিও চলছে, ওই যে তোকে তো দেখা যায় রে, তোকে তো দেখা যায়। কি হবে না, ওই খালা খাওয়া নিছেন রে মিটিং এর জন্য না, কেউ ফ্যান টান বানায় না। তোর বাবা ঠিক আছে দেখবার দিকা হাকান দেখ চলে ওই বলে দিকিবে গাড়ি হ্যাঁ হাকান দেখুন বন্ধুরা, আমার কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেবো জল। আমি কিন্তু রুচো গরম জল নিয়েছি, আপনারা সাথে গরম জল কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। বাঁকা থইলা ইলিক দিলে কে খাবা মাসি মশলা কি রে শরমে ওদে শরমে আসেনি তোর তোর ভাগিন কিসা না মোবাইল দেখি ব্যস্ত। ও বাবা এটা যে মামা ভাগ্নের কোন ইয়া কথা কিসা না হয়েছে, মোবাইলটা নিয়ে যে আসিস না আপনু মোর এখন মনে হচ্ছে না আসাই ঠিক ছিল না কিষান। তাহলে পাথর মতো গানা দেখাই দিন হয় তো পাথর আন দিল তো হ্যাঁ আসলে পাথর আন দিবার চাল পুরি দিল। তুই যখন এটা ফোন করিলো আসি তখন আর বাদ দিল দিয়ে পরে মোবাইলটা তো পাইছ না যাবো ফোন না দাও তো যাই বুঝি না রে তাড়াতাড়ি আমার মোবাইলটা খারাপ দিজি। নে হাতত নে কে বাড়ি মে যায় না
বাবুমা যাওয়া বাদ দিছো, রাগ করেছে তো বাদ দিছো যাওয়া। বাবুমা থাকলে হবে? মশলা দিয়ে দিই, সব মশলা তোমার জন্য তো আসছি তো তাড়াতাড়ি তোমার খাই আসলে আরামসে খাবার জানি যে তোমার 22 তারিখে আকাশে দোকান হবে, তাহলে আমার খাওয়া হবে ওদের, তখন তোমার খাবার আসি আর তোমার হুট করে তোমার বাড়ি দিবে কে জানে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু সব ভাই বোন মিলে এখানে গল্প করছি। এদের সঙ্গে কিন্তু আমার অনেক দিন থেকে দেখা হয়নি, অনেক দিন পরে দেখা হলো। তোটা বাড়ি থাকবে না ওমা আমি কোন থাকলে কেন একদম গোটা পাখি সারা থাকলে কেন থাকি গেলে আরে মেলা চুল পাখি রে ওমা স্টাইল হয়ে গেল স্যার চুল উঠালে মন চুলে চুলে চুলু খাস না, চুলু খেলে বেশি হবে। তোমার চুল পাখি দিয়ে দিব গরম মশলা বাটা, গরম মশলা বাটা দিয়ে দিলাম। হ্যাঁ জ্যোতি জ্যোতি জ্যোতির স্টাইল এটা। ভিডিও কে করবে না? ও কেউ নাই, ওই ভিডিও করে দিল ওর না কোনো কথা কথা হয় তাকে কত টাইপ সবার পার ওই টাইপ আসলে গোলাপ ঘুরতে দিন কেমন করে তাদের চিন্তা। হ্যাঁ এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো। হালকা একটু নাড়াচাড়া করে দেবো আর একটু আমি চাপা দিয়ে দেবো, দমে রান্না করে নেব। চাপা তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন আমি ভাইকে দিয়েছি, দেখুন টেস্ট করতে কেমন হয়েছে না হয়েছে। কি রে কেমন হয়েছে? একদম ভালো হয়েছে, খুব ভালো। বলো বাস টেস্ট করাটা ভালো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আমার ভাইদের খেতে দিয়েছি। ওই কালো ড্রেস পরে ওরা কিন্তু মেজো মাসির ছেলে, ওরা বাইরে থাকে, শিলিগুড়িতে একজন, একজন কলকাতায় একজন। এরা তো এই মাসিরই ছেলে, দুই ছেলে। দেখো এদেরকে খেতে দিয়ে দিয়েছি। ওরা কিন্তু লজ্জা করছে, তাই সবার মাথা নিচ্ছে। দেখো তোটা একটু সারাও না দেখে সারাও। তোমরা ভিডিও পড়াশোনা করেননি একদম অভদ্র ভদ্রতা শিখো। শরম লাগে ক্যামেরা, শরম লাগে ক্যামেরা ওখান জায়গা একদম হঠাৎ করে মাস্টার ক্যামেরা